নিজের মানুষ বানাইতে পারছেন না, দক্ষিণ কোরিয়া 3 লাখ ভোটার মানুষ বানাইতে গেছেন। তাই আমরা আলোচনা করিয়েন না, তান 2 ভোট মাত্র নিলামবাজার ইলেকট্রিক অফিসের দ্বারা অনেক জায়গায় নাম তুলিয়ে পাইছেন অন্য কিন্তু কোনো গড় বাড়ি আসেন দেখুন আপনারা অস্তেজরি বা স্বামীমোর তাই হইন তাই নিনোর অনস্থায়ী বুট ওখান আনলেও কিনা তুমি অন্য নামি অনর বুটার হয়ে গেলাইনি অনর অন্য স্থায়ী বাসিন্দা হয়ে গেলাইনি ইনো রকিবুল হিসেবে তো বুট তুইতে হয় বল নাই আমাকে খাগাইলো রকিবুল হিসেবে বাড়িও নয় গেল নি। এরপরে আপনারা কতদিন দেখছেন বা আগেও দেখি আইসন ই বেটায় আমরা মানুষ ইবা থেকে দাক্ষিণ করি যে মানুষ গেলে গাঁর মানুষ গেলে লাগালাগি করে শহর গুয়াহাটি থাইলে মারামারি করে দৌড়াদৌড়ি করে 3-4 দিন আগে দেখুন আমার লাগিয়ে শুরু করছে তার মানুষটা আমি বলে ওই ব্যাগে প্রচার করতাম পারতাম না দক্ষিণ মানুষের প্রচার করার অধিকার নাইনি ফেদা উড়া আমরা খাবার দিতে বলে তার গণ করে আমরা ভাই হাত মিলে এটা স্যানিটাইজার হাত দেওয়া লাগে তুইটা বুড়োর খানো দিতা ভাই ওরা বুঝিয়া বিচার বিবেচনা করুন জানি লাগাল হইবার কোনো হিম্মত নাই বেটা গুয়াহাটি থাকে 20-30 বছর থাকে। দ্বিতীয়ত আপনারা আর এখানে বিকল্প হিসাবে ও যে টিএমসি হয়েছেন 2 দিন মাঝে কংগ্রেস 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 কইয়া গোলা মাটাইয়া তলে উপরে মাটি আসমানে আর জমিনে আর সিলেইছেন না টাইম সবুজ বাজার মমতা যখন সারায় আপনারা কাছে আইসেন না কংগ্রেস হইয়া আইস এটা কি গাছ হল কি তো ও খালা ডুঙ্গ করছে তো লোকের হইতে আসলে ভাই তো নীতি আদর্শ খানো গেল কোন জায়গাতে নীতি আদর্শ গেল যে ইউডিএফর প্রাক্তন বিধায়ক কইয়া পরিচয় ই অঞ্চলের পরিচয় উঠে তা ধরল রানু খানোর গেছে যে তাই ইউডিএফর প্রাক্তন বিধায়ক পয়সা কোনো পাইতা ইউডিএফর নামর এখন পেনশন পাইতা ইউডিএফর নামর পেনশন পাইতা আইনস্টাইন অন্য পথ দর্শন মানুষে এই জ্বালা যন্ত্রণা হিমন্তর ইটা মায়ের খাইয়া ইটার জ্বালা যন্ত্রণা সমর আছাও বেটা ভাঙ্গি এখন কইছে এবার দিতে মেরুদণ্ড ভাঙ্গি দিচ্ছে ওইখান ইটা সারাই বুধবাইলিছিল এখন বুধবার বাদে দেখা গেছে আর মাসে তারা বেটার বুড়ু দিতে নাই এজিবি জিবি সিম্বল দিছে ইকবাল বাইরে দেখা গেছে বেটার লগে মানুষ যাই না ও লগে লগে মামার ঘরে মরছে সিদ্দিক ভাইয়ের লগে লগে ও নিয়ে আবার রানু বাইরে দিছ আপনারা কাছে রানু ভাই চাষা ডাকি আবার রানু চারে দিছ এবার অর্থ হইল ওভার 7 পাস তো তারা দুর্নীতি ভার এটা এই মাস্টার ডিগ্রির উপরে মাথার উপরে পর্যন্ত এটা রানু টুকাইতে পারত নাই হিম্মত হইতো নাই আর হিমন্ত যে সিট ছাড়িয়ে দিয়েছে 22টা সিট দিয়ে সংখ্যালঘু সিট তাই কইছেন আমি নিয়ে দিব আমার আর পুরস্কার কিছু দিবাই আমি মরবার আগে আরো 2 পুরস্কার হইয়া যাই ও পুরস্কার লাগিয়া তানে আনিয়া দিয়েছেন এখান থেকে তৃণমূল থেকে আপনারা সবাই জানেন আজকের তৃণমূলের প্রার্থী রেখে এক মন্ত্রী কই জেলার এক মন্ত্রী সাহায্য করেন না আপনারা হইতে পারতেন না সব জায়গা আইনে স্টাইনে সেরা হড্ডা সব পঞ্চায়েত প্রতিনিধিরা মানে ই পর্যন্ত পেশার হয়েছে জেলা পরিষদ হারাইয়া দরজা বন্ধ করিয়া প্রেসিডেন্ট প্রেসার দেওয়া হয়েছে তোমরা তুই অমুক ক্যান্ডিডেট সাথ দেও না তো তোমরা আমরা কেস মামলা করবো জেলা হারাইব আমি তোমরা বহুত বিপদ হইব তারা মোবাইল আপনার লুকাই রাখেন আলোচনা হয়েছে সব প্রেসিডেন্ট দেখে জানি আমি মিশা করলে কইব আমারে উপরন্তু সব মেম্বার হলে চাপ দেওয়া হয়েছে কেনে তাই বিজেপির যদি ক্যান্ডিডেট হয়ে তখন না ইনো মন্ত্রী সরকার এখানে প্রেসার দে মানে জিতলেও অনুযায়ী থাকিয়া আর গিয়া আইয়া যখন হন সংসদ বিধানসভা পাস হইব কোন বিল দেখাইল মসজিদ ভাঙ্গা হইতো মাদ্রাসা ভাঙ্গা হইতো আজান বন্ধ করা হইতো তখন রানু সাহেবরে খাওয়া লাগতো না হাতে কান্দি বেটা কইবা খুদাম মারিয়া বলে জলদি সাইন কর তাই 1 মিনিটের ভিতরে সাইন করে দিবা আর কিবা সারা সাইন তৈয়া এখন আওয়াইছ হই সব সাইন মনে এখন হাতে কান্দি তুই আইছইন মারিয়া ও বিনিময় আজকে এই অত অঞ্চলের যন্ত্রণা চলে ওই আমি বেশ কিছু হওয়ার নাই আমি আপনার তো লাগে এই যদি সমষ্টি আজকে হওয়া জেলা পরিষদ তাহলে এই জেলা পরিষদের লোকেও আবার ওদিকে আগে আসলাম না এখন এই বৃহত্তর জেলা পরিষদের লোকে আমরা গত পঞ্চায়েতে আপনারা কোনো সাথ দিয়েছি না নিয়ে হইতে পারবো না কারণ ইউডিএ কোনো প্রার্থী দিছে না ইউডিএ পঞ্চায়েত দিছে না তাই কংগ্রেস এলাকা হইতে আর ইউডিএ দিলে নেগিয়া সব বিজেপির হয়ে যায় ইউডিএর কারণে তো কত পঞ্চায়েত জেলা না ভাল লাগি কোনো হরিগঞ্জ জেলা পরিষদ খার দখলে বিজেপির দখলে আস্থা আসামও একটা জেলা পরিষদ কিন্তু কংগ্রেসের ভাবছেন না দিতা ও এন্টানোর প্রচারও আমরা আসলাম সব পঞ্চায়েত প্রতিনিধি গিয়া বিজেপির লেগে মিলছে এরা
সব যারা আপনারা কংগ্রেসের বানাই দিবা এরা ওনাকে মিলবো। আমার বক্তব্য লম্বা করিয়েন না, পুরো আদানোর সময় হয়ে গেছে, আমরা অধিকার মাছ করতাম আপনার কাছে ও দোয়া আবেদন লইয়া আইছি যে আপনার আস্থা বিশ্বাস আপনার